প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা এম এ মতিন সাহেব। জননেতা এম এ মতিন সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। মতিন ভাই এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। ইসলামী ছাত্র সেনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد এই দেশের সুন্নি মুসলমানদের, তরিকতপন্থীদের, ওলি আল্লাহদের অনুসারীদের শান্তিপ্রিয় জনতার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার 3 যোগ পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই প্রাণপ্রিয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মন্নান সাহেব, অনুষ্ঠানের সম্মানিত সংগঠনের নেতৃবৃন্দ, যুব সেনার নেতৃবৃন্দ, ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে এমন একটি ময়দানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এই ঐতিহাসিক উদ্যানে আজকে আমাদেরকে স্মরণ করে দেয় ওই পাকিস্তানি হানাদার বাহিনী এই ময়দানের মধ্যে আত্মসমর্পণ করেছিল। সেই আত্মসমর্পণের কথা স্মরণ করে দেয় আজকে এই ময়দানে দাঁড়িয়ে আজকে স্মরণ করে দেয় এই যে স্বাধীনতা, ওই বিজয়ের চিহ্ন, এই সোহরাওয়ার্দী উদ্যান আমাদেরকে স্মরণ করে দেয়। সম্মানিত সর্বস্তরের জনতা, ইসলাম বললেই আমাদের মধ্যে একটা কথা আছে, ইসলাম মানে হল রাজাকার আল-বদর। এই দেশের স্বাধীনতা বিরোধী, এই দেশের প্রতিপক্ষ শত্রু বাহিনী, ওই পাকিস্তানের দালাল গোষ্ঠী, এই কথা বলে দেওয়া হয়। কিন্তু যারা দালালভাবে এই কথা বলে তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র সংগঠন 1980 সালের 21 জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছে। এই ছাত্র সেনা পরবর্তী জাতীয় সংগঠন প্রতিষ্ঠা হয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 1990 সালের 21 ডিসেম্বর। আমাদের এই সংগঠন এই দেশের স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, এই দেশের স্বাধীনতার চেতনার বিশ্বাসী একমাত্র ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সম্মানিত জনতা, আজকে ইসলামকে সাধারণ মানুষ ইসলামের কথা বললে ধরে, ইসলাম মানে হল জঙ্গিবাদ, ইসলাম মানে হল মানুষ হত্যা করা, ইসলাম মানে হল এই দেশের স্বাধীনতা বিরোধিতা। ইসলামকে একটা গোষ্ঠী এত অপব্যবহার করেছে, তাদের অপব্যবহারের কারণে আজকে ইসলামের কথা বললে মানুষ আজ আতঙ্কিত হয়ে যায়। ইসলাম বললেই মানুষ বুক ফিরিয়ে নেয়, অথচ এই ইসলামকে কলঙ্কিত করেছে। এই ইসলামকে কলঙ্কিত করেছে
রাজনৈতিক দল, একটা ইসলামের নামদারি, একটা মুখোশধারী একটা গোষ্ঠী এই ইসলামকে কলঙ্কিত করেছে। একটা গোষ্ঠী ইসলামকে কলঙ্ক করতে পারে, তার তো ইসলাম কলঙ্কিত নয়। ইসলাম শান্তিপ্রিয় ইসলাম, মানবতার ইসলাম, মানুষের মুক্তির ইসলাম। এই ইসলাম কোনদিন জঙ্গিবাদী হতে পারে না। এই ইসলাম কোনদিন এদেশের মানুষের অনুভূতির বিরুদ্ধে হতে পারে না। কোনদিন ইসলাম এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে হতে পারে না। এই ইসলামকে ৭১ স্বাধীনতা যুদ্ধের সময় ওই পাকিস্তানি জাতকদের পক্ষে দালালি করতে গিয়ে ইসলামকে ব্যবহার করে এই দেশের শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষকে হত্যার জন্য সেই দিন তারা ফতোয়াবাজিও করেছিল। আমরা ওই মুখোশধারী ইসলামের ওই ঘাতকদের আজকে আমরা জাতির সামনে তুলে ধরার জন্য আসছি। ইসলাম কিন্তু এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, এই দেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে নয়। এই দেশের পক্ষে একমাত্র ইসলামের পক্ষে, সত্যিকার ইসলামের পক্ষে কথা বলে সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ। ছাত্রদের মধ্যে যে দাওয়াতি কাজ করে যাচ্ছে সেই সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এবং জনগণের জন্য আদর্শিকভাবে কাজ করে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে দেশের মানুষকে মুক্তির পথ দেখাচ্ছে একটি রাজনৈতিক দল, সেই সংগঠন হল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমি বলবো, সর্বস্তরের জনতাকে বলবো, এই বাংলা ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠা হয়েছে, আজ ৩ যুগ পূর্তি উদযাপন হচ্ছে। এই সংগঠনের প্রায় ৯ জন কর্মী শাহাদত পালন করেছে, শাহাদতের শরবত পান করেছে। কিন্তু এই কর্মী বাহিনী, এই হাজার হাজার কর্মী বাহিনী একজন ঘাতকেরও কিন্তু প্রতিশোধ নেয় নাই। এমন একটি আদর্শ সংগঠনের কথা বলছি যাদের ৩৬ বছরের ইতিহাসের মধ্যে একটা খুন খারাপের কোন ইতিহাস নাই, টেন্ডারবাজের কোন ইতিহাস নাই, মানুষ হত্যার কোন ইতিহাস নাই, জঙ্গিবাদের কোন ইতিহাস নাই, এই দেশের স্বার্থের বিরুদ্ধে কোন ইতিহাস নাই, জ্বালাপোড়ার কোন ইতিহাস নাই। এমন একটি আদর্শিক সংগঠন, সেই সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮০ সালের ২১ জানুয়ারি। এই সংগঠন মাত্র ১১ জন সৈনিককে নিয়ে, ১১ জন ছাত্রকে নিয়ে, বীর পুরস্কারকে নিয়ে এই ছাত্র সেনা প্রতিষ্ঠা হয়েছিল। আজকে এই ৩৬টি বছরের মধ্যে আজকে গোটা দেশ দেখে এই শরণার্থী উদ্ধারের ৩ যুগ পূর্তি অনুষ্ঠানে আজকে হাজার হাজার আজকে ছাত্ররা এই অনুষ্ঠানে যোগদান করে এটা প্রমাণ করে দিচ্ছে শান্তিপ্রিয় সংগঠনের পক্ষে, আদর্শিক সংগঠনের পক্ষে আজকে সাধারণ ছাত্ররা যে হত্যা করেছিল এই দেশের প্রচলিত যে ঘাতক ছাত্র সংগঠনগুলোর যে নেতৃত্ব ওখান থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ আদর্শিক ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে আমাদের এই আদর্শিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে এই কাফেলা, এই কাফেলার মধ্যে হাজার হাজার গোটা দেশের আজকে মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শান্তিপ্রিয় ছাত্ররা এবং মেধাবী ছাত্ররা এই সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা এই সংগঠনে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমি বলবো সর্বস্তরের ছাত্রদেরকে এই দেশের প্রচলিত টেন্ডার বা ছাত্র নেতৃত্ব থেকে, কোন গ্রামের সাথে জড়িত ছাত্র নেতৃত্ব থেকে, রোগ করা ছাত্র নেতৃত্ব দেখে, মানুষ কোনের নেতৃত্ব দানকারী, হাজার নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠনের নেতৃত্ব পরিত্যাগ করে আমাদের এই আদর্শের ছাত্র সংগঠনের মধ্যে যোগদান করার জন্য সর্বস্তরের ছাত্রদের নিকট আমি আহ্বান জানাচ্ছি। আমরা আজকে সরকারকে একটা কথা বলবো, এই দেশের মধ্যে জঙ্গিদের যে উত্থান হচ্ছে, সরকার জঙ্গিদের দমনের ক্ষেত্রে
দ্বিমুখী নীতি অনুসরণ করছে। সরকার রাজনৈতিক কারণে একটা গোষ্ঠীকে জঙ্গি হিসেবে শনাক্ত করলো, আরেকটা গোষ্ঠীকে সম্পূর্ণতা আজকে তাদেরকে এমন ভাবে ডেকে দিচ্ছে, তাদের নাম উচ্চারণ করতে সরকার ভয় পাচ্ছে। সরকারের এই রাজনৈতিক কৌশলের কারণে এই দেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আমি সরকারকে বলবো, আপনারা তো অনেক করেছেন, যাদেরকে গোপন রাখার জন্য কৌশল নিয়েছেন, আপনাদের সেই কৌশল তো ইতিমধ্যে প্রমাণ হয়েছে। এই দিন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে গোটা দুনিয়ার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা থেকে আশ্চর্য। সরকার কাদের সাথে আপোষ করে চলছে, কাদেরকে লালন করছে, কাদেরকে টাকা দিয়ে ঘরে বসে রাখার জন্য চিন্তা করছে। সরকারকে বলব, ব্রাহ্মণবাড়িয়ার থেকে একটু শিক্ষা গ্রহণ করুন। আপনার প্রশাসন কোথায় ছিল সেই দিন? আপনার দলের নেতা কর্মী কোথায় ছিল সেই দিন? এত অসহায় আত্মসমর্পণ কেন? কিসের অভাব ছিল আপনাদের? এইভাবে কোথাও ব্রাহ্মণবাড়িয়া তস তস করে দিল। আপনার এই অসহায় আত্মসমর্পণ কেন? জাতি জানতে চায়। এরপরও তাদের সাথে আপোষ, এরপরে তাদেরকে লালন পালন। সরকারকে বলছি, এই ২০ দশক সরকার যতই তাদের পোষক না গেল, তাদের পক্ষে আসবে না। সুযোগ পেলে সরকারকে সবল মারবে, সরকারকে নিচ্ছিন্ন করে ফেলবে। আমরা সরকারকে বলবো, এক দেশের মধ্যে দুইটি ধর্মীয় শিক্ষা নিতে হবে কেন? আমরা সরকারকে বলছি, এক দেশের মধ্যে ধর্মীয় দুটা শিক্ষা ব্যবস্থা হবে কেন? এই দুইটা শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকার কারণে এই দেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। আমরা সরকারকে বলছি, অবিলম্বে সরকারের নীতিমালার বাইরে দিনী প্রতিষ্ঠান এবং মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাগুলোকে সরকারের শিক্ষা বোর্ডের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আনার জন্য এই মুহূর্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি। এই কওমি মাদ্রাসাগুলো যদি দুইটি শিক্ষা ব্যবস্থার কারণে এই দেশের মধ্যে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এবং একটা দেশের মধ্যে দুই ধরনের দিনী শিক্ষা প্রতিষ্ঠান হবে কেন? ইসলাম দুই প্রকার হবে কেন? কোরআন হাদিসকে বিভক্ত করা হবে কেন? এটা সম্পূর্ণ সাম্রাজ্যবাদীদের এটা গভীর চক্রান্ত। আমি একটা কথা বলতে চাই, ওই সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যবাদীরা তারা